সজনে শাক বা সজনে পাতার উপকারিতা আর পুষ্টিগুণ সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি। এই পাতায় রয়েছে অলৌকিক গুণ, যা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আর বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসায় এই পাতা খেলে অনেক উপকার পাওয়া যাবে। আজ তৈরি করছি সজনে পাতা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি সহজ রেসিপি। আর এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি উপকরণও লাগে না। আজ নিরামিষ দিন, আর নিরামিষ দিনে সজনে পাতাগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি। শুরুতেই পাতাগুলো গাছ থেকে পেড়ে এনেছি ডালসহ, আর পাতা ভালো করে বেছে নিয়েছি। সজনে পাতার নিচের দিকে পোকামাকড় মাকড়সা থাকে, খুব ভালো করে শুরুতেই বেছে নিতে হবে। আর পাতায় জল না দিয়ে পাতাগুলো ভালো করে মুছে নিয়েছি, এতে ভাজি করতে খুব অল্প সময়ে হয়ে যাবে। আর পাতায় জল দিলে ভাজিটা তৈরি করতে অনেক সময় লাগে। শুরুতেই অল্প কিছু তেল দিয়ে দিলাম, পাতার পরিমাণ বুঝে তেল দিতে হবে। আর এখানে শুকনো মরিচ কুচিয়ে রেখেছি। মরিচগুলো হালকা ভাজা হলে অল্প একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। যেহেতু আজকে নিরামিষ দিন, তাই পেঁয়াজ রসুন ব্যবহার করছি না। ইচ্ছে করলে কাঁচা মরিচ দিয়েও ভাজা যায়। ফোড়নগুলো হালকা ভাজা হয়ে এসেছে, এবার মুছে নেওয়া পাতাগুলো দিয়ে দিলাম। আর পাতার ডালগুলো সরিয়ে রেখেছি। পাতায় চিকন চিকন ডাল থাকলে সেটা কিন্তু সহজে ভাজি হয় না বা সেদ্ধ হতে চায় না, তাই ডালগুলো ফেলে দিলে খুবই ভালো হয়। এবার পাতার পরিমাণ অনুসারে অল্প করে লবণ, সামান্য একটু হলুদ আর সামান্য চিনি দিয়েছি। সজনে পাতায় হালকা একটা তিতে তিতে ভাব থাকে, সামান্য চিনি দিলে খুবই ভালো লাগে। নেড়ে চেড়ে নিয়ে সামান্য জল দিয়ে দিলাম, এতে পাতাগুলো নাড়তে চাড়তেও সুবিধা হবে। এরকম হালকা আছে একটু পর পর নেড়ে চেড়ে দিতে হবে। আর পাতাগুলো যতটুকু সম্ভব ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে কড়াইয়ের চারপাশে, তাহলে খুব তাড়াতাড়ি ভাজা হবে। সজনে শাক যে কোনো উপায়েই রান্না করে খেলে সেটা পরিবারের সবার জন্যই খুবই উপকারী। আর এই রান্নাটা খুবই সহজ, অল্প সময়ে হয়ে যায়। আর এতে কাঠের খরচটা খুবই কম। পাতায় জল না দিলে দেখতে দেখতেই পাতাটা ভাজা হয়ে যায়। 2 থেকে 3 মিনিটের মধ্যেই এই ভাজিটা রান্না করা যায়। ইচ্ছে করলে একটু কড়া ভেজেও নামানো যায়। বাচ্চারা অনেক সময় হালকা তিতকুটে ভাব থাকে বলে খেতে চায় না। একটু মচমচে করে ভেজে দিলে সবারই ভালো লাগে। আবার একটু সবুজ সবুজ রেখেও কিন্তু ভাজিটি তৈরি করা যায়। পাতার রং হালকা একটু সবুজ রেখেই নামিয়ে রেখেছি। তৈরি হয়ে গেল সজনে শাক বা সজনে পাতা ভাজি। নিরামিষ দিনগুলোতে এভাবে তৈরি করে নিন, খুবই সহজ উপকরণে, আর খেতে ভীষণ সুস্বাদু আর তেমনি উপকারীও। কেমন লাগলো আজকের এই রেসিপি জানাতে ভুলবেন না। আর হাতের কাছে সজনে পাতা থাকলে এভাবে বিভিন্ন ধরনের রান্না তৈরি করে নিন।